নবীর শিক্ষা, করুণা ভিক্ষা, এইটাকে যে উনি ভিত্তি করে আল্লাহর উপর বিশ্বাস এবং এই পেশাটাকে বেছে নিয়েছেন। মহান আল্লাহ তাকে সুস্থ রাখুক এবং যতদিন থাকবেন তিনি এই পেশা চালিয়ে যাবেন। আচ্ছা, আমরা দেখছি যে আপনি কফি, ইনস্ট্যান্ট কফি, মানে আপনি এই যে ঘুরে ঘুরে কফি বিক্রি করেন না? জি। আচ্ছা, কিভাবে বিক্রি করেন আপনি? যে বাজারে দোকানদার যারা আছে, তারপরে অনেক সময় দোকানের বাইরে কাস্টমার থাকে, তারাও খায়। কলেজে যেমন স্কুলে ছাত্রী যারা আছে তারাও খায়। সকলেই খায় এগুলো। আচ্ছা পছন্দ নিয়ে খাবার তো সবাই আচ্ছা, খায়। এটা এক কাপ কফিতে আপনার কয় টাকা? আমার কাছে কফি সর্বনিম্ন শ্রেণীর লোকদের জন্য আছে 10 10 টাকা টাকা ব্ল্যাক কফি নরমালি। দেখছি 10 টাকা, হ্যাঁ, নেসলে তারপরে ব্ল্যাক কফি 15 টাকা। 20 টাকাটা বেশি খায় মানুষ, অ্যাভেলেবেল খায়। 20 টাকারটা বেশি দেখতে পাচ্ছেন এই যে তালিকা। তো সারাদিনে আপনার কেমন বিক্রি হয়? এখন আল্লাহ দিলে 1500 থেকে 2000 টাকা বেচে কিনা হয় আলহামদুলিল্লাহ। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। রাত 8টা পর্যন্ত। এর আচ্ছা মধ্যে 1-1.5 ঘন্টা আমি ব্রেক টাইম নিই দুপুরবেলা। আচ্ছা, এই যে আপনি সামনের দিকে, এই সামনে আপনার কয় কেজি আছে মোটামুটি? প্রায় 9 থেকে 10 কেজি হয়। 9 থেকে 10 কেজি। কিন্তু এই যে সামনের দিকে ঝুঁকে আপনি যে হাঁটছেন, তাতে আপনার কষ্ট হয় না? কষ্ট তো হয়, কিন্তু এই কষ্ট থেকে তো সংসারের কষ্ট বেশি ভারী। সংসারের কষ্ট বেশি করে। এটা বেশি ভারী। আমার ছেলে এখনো ইনকাম যোগ্য হয়নি। আচ্ছা তারা সে পলিটেকনিক্যালে লেখাপড়া করতেছে, ওখানে পঞ্চম সেমিস্টার অর্থাৎ 3rd ইয়ার। তাহলে আরও 1.5 থেকে 2 বছর লাগবে তার কোর্স কমপ্লিট করতে। তারপরে না সে ইনকামের চিন্তা ভাবনা করতে পারবে। তার আগে তো সে বেকার। বাড়িতে মেয়ে ক্লাস 9-এ পড়ে, তার একটা খরচ আছে। আমি প্যারালাইজ হয়ে দীর্ঘ 24 সালের 18 সেপ্টেম্বর প্যারালাইজড আপনি? প্যারালাইজ। কি কোথায়? ব্রেন স্ট্রোক হয়ে এই ডান দিক প্যারালাইজ। 1.5 বছর অন্যের সহযোগিতা ছাড়া আমি নড়াচড়া করতে পারি না। আচ্ছা এখন আল্লাহ দিলে আমি হেঁটে বেড়াতে পারতেছি। প্রতিদিন 5-6 কিলো আমার হাঁটা লাগে। নাহলে আমার এই জয়েন্টগুলা, এই আঙ্গুলের জয়েন্টগুলা, প্রত্যেকটা জয়েন্ট জাম ধরে, এই যে হাত অনেকক্ষণ আছে তো, এই যে জাম ধরে যাচ্ছে। এই থেরাপি হিসাবেও আমার কাজ হয়, প্লাস আমার ফ্যামিলির যে রোজগারের যে একটা ন্যূনতম ব্যবস্থা হালালভাবে, আমি কারোর কাছে হাত না পেতে, ভিক্ষা না নিয়ে আমি এটা করে আপনার কাছে একটা কফি বিক্রি করি, তাতে আমার যে 5 টাকা লাভ হয় সেটা আমার কাছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো দিক। আপনার সংসারে কয়জন আছে? আমরা 4 জন, 1 ছেলে 1 মেয়ে, আমার স্বামী স্ত্রী। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি মোটামুটি কত বছর ধরে আপনি এটা কাজ করছেন? এটা গত নভেম্বরে স্টার্ট করেছি আমি। তাহলে নভেম্বর থেকে জি, গত নভেম্বর থেকে আপনি এই কাজ করছেন। তাহলে মোটামুটি সারাদিনে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। হ্যাঁ। এই চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেট, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ, এই আশেপাশের জায়গাগুলিতে হরিমোহন, এইটুকুর ভিতরে আপনি, এটুকুর তো মধ্যে সবাই আপনাকে চেনে, তাই না? মোটামুটি এখন সবাই figure আপনাকে চেনে, সবাই চেনে। সবাই চেনে। কিন্তু আপনার এই কষ্টটা কষ্ট নয়, কারণ আপনি এই যে মূলত আপনি থেরাপি হিসেবে আপনি এটা ব্যবহার করছেন, তাই না? তো যাই হোক, আমরা আপনার একটা কফি তৈরি করেন, আমরা দেখি, আমরা খাই। দেখছেন, দর্শক দেখছেন, উনি আসলে একটা ভ্রাম্যমান কফি বিক্রেতা। ওনার কফি 10 টাকা থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিস আছে। সারাদিন উনি 1500 টাকা ইনকাম করেন, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। এই চাঁপাইনবাবগঞ্জ শহরের এই স্টেডিয়াম এলাকা, নিউ মার্কেট, কাঁচা বাজার এবং ফলপট্টি এবং চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ, মোটামুটি এই অঞ্চলগুলি থেকে উনি ব্যবসা, এই যে একটা কফি তৈরি করছেন। বেসিক্যালি উনি প্যারালাইজড হয়ে গিয়েছিলেন, কিন্তু প্যারালাইজড হওয়ার পর থেকে দীর্ঘদিন ধরে উনি নিজে অসুস্থ ছিলেন। তারপরে এখন এই সংসারে ঘানি টানার জন্য তিনি এই পেশা ব্যবহার করেছেন। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটার ওজন প্রায় 8 থেকে 10 কেজি। সারাদিন তিনি এটা রেখে তৈরি করছেন। উনি একজন কফি তৈরি করছেন, আমরা একটা কফি পান করব। এই যে উনি প্রেস করছেন এবং এটা কফি মেকার আছে, এই যে দেখতে পাচ্ছেন, ইলেকট্রিক ব্যাটারি চালিত এই যে কফি তৈরি করছেন। দূরে কফি এটা নিতে পারি, কাছে নিয়েছে।
এই যে কফি উনি তৈরি করছেন দেখছেন। দেখছেন কাপ দিচ্ছেন। এই যে তিনি কফি তৈরি করছেন, মেক করছেন, কফি তৈরি করছেন। আমাকে একটা কফি দিয়েছে, উনি আরেকটা কফি তৈরি করেছেন, আবার উনি আর একটু পানি মিক্স করে। আচ্ছা আমি ধরি এটা। আচ্ছা, দারুণ, দারুণ। এবার একটু করি, আপনি এই পেশা থেকে আপনি খুশি আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যে হালাতে যতটুকু সহযোগিতা করতেছে আল্লাহ তাআলা, আমি তাতেই খুশি। খুশি, আলহামদুলিল্লাহ। কারণ বিশেষ করে অনেক লোক বেকার থাকে বা এরকম যাদের প্যারালাইজড হয়ে যায়, তারা নিঃস্ব হয়ে যায়। এসব অসুখে তার মানুষ নিঃস্ব হয়ে যায়, হয়ে গেলে কি করে? মানুষের কাছে ভিক্ষা চায়, হাত পাতে। সেই জিনিসটা অপছন্দনীয়। আল্লাহ রাসূল নিষেধ করেছে। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ তুমি আমাকে ওই কাজটা না করে একটা হালাল রিজিকের সুপথ দাও। আলহামদুলিল্লাহ, অসুখ দিয়েছো তুমি, ছাড়ার মালিকও তুমি মাশাআল্লাহ। এবং রিজিকের মালিকও তুমি। তো সবকিছুর মালিক যদি আল্লাহ হয়, আল্লাহ তো আমাকে ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য আমি এ পথ বেছে নিয়েছি এবং এটা করতেছি। বাকিটা আল্লাহ তাআলা আমাকে প্রতিদিনের রিজিক যা দেয় আমি তাতে খুশি। খুশি। অনেক ধন্যবাদ আপনাকে। এই যে দর্শক দেখছেন, ওনার হাতে একটা লাঠি আছে, ওনার সাপোর্টিং হিসাবে, চলাচলের সাপোর্ট হিসাবে লাঠিটাকে তিনি ব্যবহার করেন। আসলে আমরাও তাই পান করছি। কফির টেস্টও কিন্তু অনেক ভালো। আপনার কফি কেমন লাগলো? আমার খুব টেস্টি মনে হয়। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনাকে সুন্দর এবং টেস্টি কফি তৈরি করেছেন। সালাম।